বাকি কেউ কিছু না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, অনেকে সমর্থন করছে, আবার অনেকে বিরোধিতা করছে। দেখুন, এর আগে আমার অনেক বক্তব্য বেরিয়ে গেছে, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তবে মসজিদ আল্লাহর ঘর, যেখানে হবে, যে করবে, মুসলমানের সমর্থন সেখানে থাকা কি দরকার। এরপর আপনার যদি অন্য যুক্তি থাকে যে সে রাজনীতির লোক, সে এটা করবে কেন, এটাতে রাজনীতি আছে, তো আপনাকে এত উদাহরণ দেব ভারতবর্ষে রাজনীতির লোক অনেকজন মন্দির তৈরি করছে, অনেকজন নিজের ধর্ম পালন করছে। অবস্থানটা বলে দিই, আপনি কোনো হিন্দু ভাইকে দেখতে পাবেন না নেতা হওয়ার কারণে, এমএলএ হওয়ার কারণে পুজো পাঠ ছেড়েছে, এরকম দেখাতে পারবেন? সে তার ধর্ম পালন করে না? কথা বলেন, কথা বলেন, পালন করে না? কিন্তু আমি আপনাকে 100টার মধ্যে 90টা মুসলমান দেখিয়ে দেব নেতা হওয়ার কারণে সে আর নামাজ পড়ে না, সালাম কালাম করে না। ঠিক বললাম না ভুল বললাম? কে তোমাকে বললো, কে মানা করলো যে রাজনীতি করতে পাবে না? আমরা তো বলছি তুমি নেতা হও, তুমি যাও সেখানে, এমএলএ হও, এমপি হও, কিন্তু তুমি যদি আল্লাহকে বলে লেখেলেন কাগজ থাকে, তা আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন কম্পালসারি থাকতেই হবে। আপনার ছেলে এমএলএ হবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে দিনদার হবে। আমার ভাই আমার সঙ্গে দেখা করলেন, সেই বাবু কোথায় চলে গেলেন, কি নাম, তৈমুর আলী, আমার সঙ্গে দেখা করলেন, স্টেজেও ছিলেন। তিনি বললেন এখানে কাউন্সিলর না কি বললেন, ভাইস চেয়ারম্যান, তিনি আবার মসজিদের প্রেসিডেন্টও আছেন না নেই? আছেন। তো তিনি তিনার ধর্মটা ভুলেননি, তিনি মসজিদের সঙ্গে জুড়ে আছেন, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছেন, মাদ্রাসার সাথে জুড়ে আছেন। আমি আপনাকে বলে দিই, আপনি রাজনীতি করুন, কিন্তু কোরআনকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না, কখনো এই কাজ করবেন না। বহুত সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করছে বেঈমান কাফেররা, আপনার ব্রেনকে খাচ্ছে। ওই জন্যে কেউ এই খপ্পরে পা দিবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। সবাই আজকে নিয়ত করেলেন আমরা 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সব যুবকরা হুজুরকে বুঝবে কে? এ নিজেই জানে না, বলছে বড় পীরের নাম নিলে আপনাকে দেখিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ প্রমাণ দিতে পারে কোন গুটকাখোর জিলাপি হুজুর আপনাদের এই মজমায় নিয়ে আসুন, এক্ষুনি ডেকে, সে খালি কিতাব থেকে দেখিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছাড়ার আগে এমন কোন কিতাব লিখে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, এরকম যদি খাজা বাবার একটা লেখা দেখাতে পারে কিতাব, আমি ইয়াসিন কালকি স্যালেন্ডার হব তোমার কাছে, কালকি যাব তোমার খাজা বাবার মাজারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি খাজা বাবার বিরোধী লোক নই, বড় পীর আব্দুল কাদের জিলানির বিরোধী নয়, তোমার মতো মিথ্যাচার করনেওয়ালা মৌলবীর বিরোধী আমি, তোমার মতো তার নামে মিথ্যা প্রচার করনেওয়ালার বিরোধী আমি। আজকে অবাক লাগে, আপনি তাকিয়ে দেখুন মাজারগুলোতে কি ধরনের পাপ চলছে, নিকৃষ্টতম পাপ। অবাক হবেন, এমন কোন ভারতবর্ষের বড় মাজারটা নাই যেখানে গাঁজার আসর বসে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি পাথর চাবড়িতে আপনাকে পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া করে, আপনি দেখে চলে আসবেন। আমাদের এলাকায় একটা প্রচার আছে, কি জানেন? কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কারুর যদি বিটি পালিয়ে যায়, কোথায় পাবে? পাথর চাবড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মাজার আছে। কত বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা বলুন, কবর পবিত্র জায়গা না অপবিত্র? অপবিত্র লোক প্রবেশ করবে? আপনি বলুন, পাথর চাবড়িতে অমুসলিম ভাইরা যায় না যায় না? খাজা বাবার মাজারে যায় না যায় না? যাই। ওদিকে কেউ বাধা দেয় না যে তুমি পবিত্র না অপবিত্র? আমি বলবো না, তোর বিবেককে জিজ্ঞেস কর। এখানে হাজি সাহেব কেউ আছেন? হাজি সাহেব কই হ্যায়? হাত উঠা দিজিয়ে যারা। কেউ নাই। যাই হোক, গোটা খড়গপুর টাউনে কোন হাজি সাহেব থাকলে সকালে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম বাবা? 470। একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে খড়গপুর
270 হাজারের বেশি মাল আছে। আমি অবাক হয়ে যাই, বিসমিল্লাহ। আমি খালি দেখছি একটা আমাদের মৌলবীকে দেখান রেল স্টেশনের ধারে কিংবা বাস স্ট্যান্ডের পাশে, আর আমি আপনাকে, আপনি গাড়ি নিয়ে চলুন, যেমনি সাঁতরাগাছি ঢুকবেন, সাঁতরাগাছি ঢুকার মুখী রোডের মধ্যেখানে একটা আছে, কি বলে মাজার করে রেখে দিয়েছে। কে চালাচ্ছে? এক গাঁজাখোর বসে আছে। আর ওইখানে পয়সা কারা বেশি দেয় জানেন? লরির ড্রাইভাররা মদ গাঁজা খায় বেশিরভাগ। গাড়ি চালাচ্ছে কলকাতা, ওরে বাপরে মকদুম বাবা, দে দে 10 টাকা দে, ঝাড়াম, জান্নাত রেডি। এই নিয়ত। আর লোকে মনে করছে এখানেই জান্নাতটা আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলতে পারে না। আল্লাহ রসুলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো পীর ফকির মৌলবি মোল্লার কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আমাদের দেশে সব থেকে বেশি রোগ খারাপ কার জানেন? মায়েদের। কাদের? কিছু হোক আর না হোক, এই দেখবেন নামাজ 5 ওয়াক্তে ফরজ না ফরজ লয়? ফরজ। 80% মুসলমান নামাজ পড়ে না, বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80%। আমাদের দেশে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি, নামাজই পড়ে না। ওরা হুজুরের জলসা দিয়ে হুজুরের দুয়াতে জান্নাতে যাবে, ও নামাজের দরকার নেই। আল্লাহ রসুল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি দেখুন, নামাজ পড়ে কোনোদিন দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আল্লাহ সন্তান দাও। আমার আব্বাজি বিবাহের 9 বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল। আমার ছোট ভাই 4 বছর থেকে 5 বছর বিয়ে হয়ে গেল, এখনো বাচ্চা হয়নি। কিন্তু কোনো পীরের কাছে যেতে হয়নি, কোনো হুজুরের কাছে তাবিজ নিতে হয়নি। আল্লাহ যেদিনে দিবেন সেদিনে, কথা বলে না, সেই দিনে হবে। আমাদের দেশে এমন এমন মাল আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, হারাম খোরের একটা বেটা নাই। হ্যাঁ, এরকম লোক আছে। এই যে আপনি বলুন, আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? কই ইমাম সাহেব কই? চলে গেছে। বেতন কত? 6000 টাকা। কোনটা? খালারটা নিয়ে না শুধু তোমারটা? শুধু ইমামের। আচ্ছা ঠিক আছে, তাহলে 13.5 হলো খালারটা নিয়ে। যাই হোক, 15,000 ধরুন। বিশ্বাস করুন, এই গ্রামে ইমাম সাহেব মাসে 13,000 পায়। এরকম লোক আছে না নাই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করে? আছে তো বড় লোক। আচ্ছা, এ যদি গিয়ে ইমাম সাহেবকে বলে, হুজুর একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা ওকে লাগবে না ইমামকে লাগবে? আমার বেতন 12,000 মাদ্রাসায়। এখন আমাকে যদি বলে, হুজুর আপনি বর্ধমান থেকে এসছেন, তো আমি ব্যবসা করছি, বরকত হচ্ছে না, বরকতের একটা তাবিজ দেন, তো তাবিজটা আমি তোকে দেবো কেন? আমার তাবিজে বরকত হলে তো আমি আগে বড় লোক হবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি নয়। আমি যদি বুঝতে পারি আমার তাবিজে আপনি বড় লোক হচ্ছেন, তো ওই মালটা আগে আমি চালাবো। আমাদের দেশের সমস্যা দেখবেন, মাজারে কিছু মাল আছে গাঁজাখোর। সেই ময়ূর জানেন? ময়ূর, ময়ূরের দেখবেন পালকগুলো, বেকা পালকগুলো একসাথে বেঁধে ঝাঁটা করেছে। এখন খালা গেইছে নিজের ছেলেকে নিয়ে, বাবা জ্বর ছাড়ছে না, ও বললে পালকে করে ঝেড়ে দিলে জ্বর ভালো হয়ে গেল। আর বাবার যখন জ্বর এসছে, খড়গপুর হসপিটালে লাইন দিয়েছে। বাবাকে বলছে, সেই খালা বলছে, হুজুর সে মালটা কি হলো, আপনি এখানে লাইনে? বলছে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না। আল্লাহ মাফ করুক এই সমস্ত গুটকা খোরদের কাছ থেকে। আমি বায়ান করু ফেরে পড়ে যাচ্ছি, কাল যে আমার কি গাল হবে তার ঠিক নেই, কিন্তু আমি হক বলে যাচ্ছি। বিশ্বাস রাখুন, শিরক থেকে সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তাবিজ, তাবিজে যারা বলছে ছেলে হবে, কোরআন খুলুন, সূরা আল ইমরান। কোন সূরা বললাম? আল ইমরান, একবারই প্রথম পৃষ্ঠা। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও,
মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ দান করি আমার ইচ্ছা মতো, আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিনের পরামর্শ আল্লাহ বাচ্চা দিবেন না, আল্লাহ নিজের ইচ্ছা মতো দিবেন। কালো সাদা সবকিছু আল্লাহ। যেমন আমাদের এই কলেজের ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে তারা বুঝে না, কত ছেলে কত টাকা খোয়াই জানেন আমাদের পেছনে, মৌলবীদের পেছনে। কি বুঝলেন, কলেজে পড়ছে, ওকে এখন একটা মেয়ে আই লাভ ইউ বলে দিয়েছে, ও এখন ঘুরে বেড়াচ্ছে, খেপে গেছে। দিয়ে তার সঙ্গে 3 মাস এখন প্রেম চললো, 3 মাস পরে মেয়েটা এখন সুইচ অফ করে দিয়েছে। ইয়ার মাথা খারাপ, কি বুঝলেন, মাথার আর ঠিক নাই। মা বলছে খেপা ভাত খাচ্ছি না কেন, ভালো লাগছে না, আর ভালো লাগছে না, ওই ইন্দুর মারা বিষ খাবে। আর পর আর বন্ধু বললে চিন্তা নাই, তুই জানিস না। বলে কেন, কি করব বলতো? বলে ওইখানে খড়গপুরের চৌরঙ্গি মোড়ে খেপা বাবার কাছে চ, দারুণ তাবিজ, ও তোর কাছে চলে আসবে। ওকে গিয়ে বলছে বাবা আমি ভালোবাসি, খুব কষ্ট হচ্ছে। বোঝায় খেপা বল কি হয়েছে? বলছে মেয়েটার সুইচ খুলছে না। সুইচটা খুলে দিতে পারবেন? হবে আমাদের তাবিজে মোবাইলে সুইচ খুলবে? বলে হ্যাঁ খুলে যাবে। কত লাগবে? বললে বাবা 1001 টাকা দিনে সুইচ খুলে যাবে। দেখলে সালা 1001 টাকায় যদি সুইচ খুলে, তাহলে 5000 টাকা দিলে মনে হয় মেয়েটাকে এনেও দিতে পারবে। এ বললে হুজুর এই মেয়েটাকে আমার কাছে আনা যাবে? বলছে লাইন আছে, 5000 লাগবে। দেখলে এত টাকা পাবো কোথায়? স্টুডেন্ট মা 10 টাকা 20 টাকা, বাপ 100 টাকা দেয়। এই রাতের বেলায় মায়ের ছাগল ছিল, দুটো বেচে দিয়েছে চুরি করে, যা বুঝে করকার। শালা ছাগল চুরি করে মেয়ে আনবে। দুঃখের বিষয়, ইমানদারির সঙ্গে বলবে আমার স্টুডেন্টরা, আমার যুবকরা শোনো, তাবিজে যদি মেয়ে আসে তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। কথা বুঝতে পারেননি? আমরা বুকা মলবি। আচ্ছা বলুন, তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা ইমামতি করতাম না, খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টান, বড় লোকের জামাই ইমামতি করব না, তারই খাবো, তারই বিটিকে নিয়ে নেব, হয়ে যেত। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলে বলুন তকদিরের মালিককে? আল্লাহ। তাহলে আপনি কার উপরে বিশ্বাস করছেন? তাবিজে ওই ভণ্ডর উপরে? না, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। এই ভণ্ডদের কাছ থেকে নিজেদেরকে বাঁচান। কোন মেয়েকে যদি আপনার পছন্দ হয়, আপনি সহি আকীদায় ইবাদত করুন, আল্লাহ এই মেয়েকে আমার পছন্দ, এই মেয়েটা খুব ভালো, আল্লাহ তুমি যদি আমার তকদিরে লিখে রাখো তো অবশ্যই আমাকে পাইয়ে দাও, আল্লাহ আমার তকদিরে মিলিয়ে দাও, আল্লাহ তুমি জানো এই মেয়েটা যেন আমার হয়। আপনি আল্লাহর কাছে দোয়া চান। কথাটা বুঝতে পারেননি? সবাই দোয়া চাইবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু অনেকজন মনে করে প্রেম করা যায় যাচ্ছে না, হারাম। তোমরা যেটা বলছো ওটা হারাম। আর বলে দিই, কিয়ামত করিবান, কিয়ামত অনেক কাছে, আপনারা সাবধান হন। হাত তুলে বলুন তো, আজ থেকে ফজর থেকে নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের দেশের সমস্যা কি জানেন? চায়ের দোকানে অনেক এই ফজর